আচ্ছা, আপনি কি কখনো আপনার আশেপাশের কোনো পরিচিত মানুষের মধ্যে অদ্ভুত কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? বিশেষ করে কোনো বিবাহিত নারীর আচরণে? ধরুন, সংসার চলছে, সব কিছু স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে তার কথাবার্তা, চাহনি বা চলাফেরায় এমন কিছু একটা বদলে গেছে যে আপনি ঠিক ধরতে পারছেন না, আবার উপেক্ষাও করতে পারছেন না। একটা মানুষ যখন ঘরের মানুষের মায়া কাটিয়ে বাইরের কারো প্রতি আবেগে জড়িয়ে পড়ে, তখন সে চাইলেও সেটা পুরোপুরি লুকাতে পারে না। সে এমন কিছু ভুল করে বসে যা তার নিজের অজান্তেই তার গোপন কথাগুলো ফাঁস করে দেয়। আজকের এই আলোচনাটা কিন্তু কাউকে ছোট করার জন্য নয়, বরং চোখ খুলে দেওয়ার জন্য। মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলে যান। দেখুন, আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়, তাই এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর যদি আমার কথাগুলো আপনার মনে ধরে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখুন, সম্পর্কের সমীকরণগুলো না খুব জটিল। একটা সাজানো সংসারে থেকেও কেন একজন নারী বাইরের কারোর দিকে ঝোঁকে, সেটা একটা বিরাট মনস্তাত্ত্বিক ব্যাপার। ইউটিউবের বা ফেসবুকে আপনারা হয়তো অনেকেই বিবাহিত নারী প্রেমে পড়লে কি কি লক্ষণ দেখা দেয় এই ধরনের ভিডিও দেখেছেন। কিন্তু আজ আমি আপনাদের বইয়ের ভাষায় নয়, একদম বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে এমন 5টি ভুলের কথা বলবো যা একজন নারী প্রেমে পড়লে অবচেতন মনেই করে থাকেন। 1. নিজের অনুভূতি লুকাতে গিয়ে অস্বাভাবিক আচরণ। প্রথমে যে ভুলটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হলো অভিনয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যখন কোনো বিবাহিত নারী অন্য কোনো পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়েন, তখন তার প্রথম কাজ হয় নিজের ভেতরের ঝড়টাকে থামিয়ে রাখা। তিনি ভাবেন, আমি যদি স্বাভাবিক থাকি কেউ কিচ্ছু বুঝবে না। কিন্তু সমস্যাটা হয় এখানেই। স্বাভাবিক থাকার চেষ্টা করতে গিয়েই তিনি অস্বাভাবিক হয়ে পড়েন। ধরুন, তার স্বামী বা পরিবারের সামনে তিনি অকারণে বেশি হাসি খুশি থাকার ভান করছেন, অথবা খুব ছোটোখাটো বিষয় হুট করে রেগে যাচ্ছেন। হয়তো স্বামী সাধারণ কোনো প্রশ্ন করল, কি করছো? এতেই তিনি চমকে উঠলেন বা বিরক্ত হলেন। এই যে হঠাৎ চমকে ওঠা বা অকারণে নার্ভাস হয়ে যাওয়া, এটা কিন্তু এমনি এমনি হয় না। আসলে কি জানেন, মনের ভেতর যখন অন্য কারো জন্য জায়গা তৈরি হয়, তখন নিজের স্বামীর চোখের দিকে তাকাতে একটা অপরাধ বোধ কাজ করে। এই অপরাধ বোধ থেকেই তার আচরণে এই পরিবর্তনগুলো আসে। তিনি ভাবেন তিনি খুব স্মার্টলি হ্যান্ডেল করছেন, কিন্তু পরিবারের মানুষগুলো ঠিকই টের পায় যে ডাল মে কুছ কালা হ্যায়। দ্বিতীয়, অপ্রয়োজনীয় সময় দেওয়া এবং অতিরিক্ত গুরুত্ব। দ্বিতীয় যে ভুলটা তিনি করেন সেটা হলো সময়ের অপব্যবহার। দেখুন, সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে একজন নারীর হাতে কিন্তু খুব বেশি অলস সময় থাকে না। কিন্তু যখন তিনি নতুন কোনো সম্পর্কে বা আবেগে জড়িয়ে পড়েন, তখন দেখবেন তার হাতে অঢেল সময়। যাকে তার ভালো লাগছে তার জন্য তিনি নিজের রুটিন বদলে ফেলেন। হয়তো রান্না করতে করতে ঘন্টার পর ঘন্টা চ্যাট করছেন, অথবা বাথরুমে গিয়ে দীর্ঘ সময় বসে ফোন টিপছেন। তিনি হয়তো নিজেকে বোঝান, আরে ও তো জাস্ট ফ্রেন্ড, একটু কথা বললে কি হয়? কিন্তু এই একটু কথা বলাটাই একসময় নেশায় পরিণত হয়। তিনি সেই মানুষটির ছোটোখাটো বিষয়কেও বিশাল গুরুত্ব দিতে শুরু করেন। সেই মানুষটি খেলো কিনা, তার শরীর খারাপ কিনা, এসব নিয়ে তার চিন্তার শেষ থাকে না। অথচ নিজের স্বামীর হয়তো জ্বর, সেদিকে তার খেয়ালই নেই। এই যে গুরুত্বের জায়গাটা বদলে যাচ্ছে, এটা তিনি বুঝতে পারেন না, কিন্তু তার এই আচরণই বলে দেয় যে তার মন এখন আর এই ঘরে নেই। আপনি যদি পরকীয়া প্রেমের ভয়াবহ পরিণতি সম্পর্কে জেনে থাকেন, তাহলে বুঝবেন এই অতিরিক্ত সময় দেওয়াই আসলে ধ্বংসের শুরু। 3. নিজের সীমারেখা বা বাউন্ডারি ভেঙে ফেলা। সম্পর্কের একটা অদৃশ্য দেয়াল থাকে যাকে আমরা বলি বাউন্ডারি বা সীমারেখা। একজন বিবাহিত নারীর জন্য তার স্বামী এবং সংসারের কিছু ব্যক্তিগত কথা থাকে যা কখনোই বাইরের কাউকে বলা উচিত নয়। কিন্তু প্রেমে পড়লে বা কারো প্রতি দুর্বল হলে এই দেয়ালটা তিনি নিজেই ভেঙে ফেলেন। যাকে তিনি পছন্দ করছেন তার কাছে তিনি নিজের স্বামীর নামে অভিযোগ করতে শুরু করেন। আমার স্বামী আমাকে বোঝে না, সংসারে আমি খুব একা, আমার কদর কেউ করে না। এই ধরনের কথাগুলো বলে তিনি সেই তৃতীয় ব্যক্তির সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন। তিনি বুঝতে পারেন না যে ঘরের গোপন কথা বাইরের মানুষকে বলে তিনি আসলে নিজের সংসারের সম্মানই নষ্ট করছেন। যখনই তিনি তার বেডরুমের কথা, তার মনের একান্ত গোপন কথা বাইরের ওই মানুষটির সাথে শেয়ার করা শুরু করেন, তখনই তিনি মূলত সেই মানুষটিকে তার জীবনে প্রবেশের অনুমতি দিয়ে দেন। এটাকে হয়তো তিনি মনের মিল বা ফ্রেন্ডশিপ ভাবছেন, কিন্তু আসলে এটা হলো বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা। 4.
ভবিষ্যৎ নিয়ে ভুল স্বপ্ন দেখা। চতুর্থ ভুলটা হলো অবাস্তব কল্পনা। আবেগ যখন মাথায় চড়ে বসে তখন মানুষের বিচার বুদ্ধি লোপ পায়। তিনি তখন বর্তমানের বাস্তবতাকে অস্বীকার করে একটা স্বপ্নের জগতে ভাসতে থাকেন। তিনি মনে মনে ওই নতুন মানুষটির সাথে নিজের ভবিষ্যৎ কল্পনা করতে শুরু করেন। তিনি হয়তো ভাবেন, আমার স্বামী তো বোরিং, কিন্তু এই মানুষটা কত ইন্টারেস্টিং, এর সাথে জীবনটা কাটাতে পারলে কতই না ভালো হতো। তিনি সব সময় তার স্বামীর সাথে ওই মানুষটির তুলনা করতে থাকেন। স্বামীর সব কিছুই তার কাছে খারাপ লাগে, আর ওই মানুষটির দোষগুলো তার চোখে গুণ মনে হয়। কিন্তু তিনি এটা ভুলে যান যে দূর থেকে পাহাড় দেখতে সুন্দরই লাগে, কিন্তু কাছে গেলে বোঝা যায় সেটা কতটা দুর্গম। ওই মানুষটির সাথে তার কোনো সাংসারিক দায়িত্ব নেই, কোনো বাজার করের ঝামেলা নেই, বাচ্চার স্কুল ফি দেওয়ার টেনশন নেই, তাই তাকে ভালো লাগছে। কিন্তু এই ভালো লাগাটা যে মরীচিকা সেটা বোঝার ক্ষমতা তখন তার থাকে না। এই ভুল ধারণাই তাকে তার সাজানো সংসার থেকে মানসিকভাবে অনেক দূরে ঠেলে দেয়। 5. মানসিকভাবে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। সব শেষ এবং সবচেয়ে মারাত্মক ভুলটা হলো উপস্থিত থেকেও অনুপস্থিত থাকা। তিনি হয়তো সশরীরে ঘরেই আছেন, স্বামীর পাশেই বসে আছেন, কিন্তু তার মন পড়ে আছে অন্য কোথাও। স্বামীর কোনো কথায় তিনি সায় দিচ্ছেন ঠিকই, কিন্তু আসলে তিনি কিছুই শুনছেন না। এই যে একটা মানসিক দূরত্ব তৈরি হয়, এটা সম্পর্কের জন্য বিষের মতো। স্বামী হয়তো ভাবছেন স্ত্রী পাশে আছে, কিন্তু আসলে স্ত্রীর মন অন্য কারো দখলে। তিনি সংসারের কাজ করছেন যন্ত্রের মতো, তার মধ্যে কোনো প্রাণ নেই, কোনো ভালোবাসা নেই। রাতে হয়তো তিনি ঘুমোচ্ছেন, কিন্তু ঘুমের ভান করে তিনি ভাবছেন অন্য কারো কথা। এই মানসিক বিচ্ছিন্নতা একটা সংসারকে ভেতর থেকে খুবলে খেয়ে ফেলে। তিনি মনে করেন তিনি খুব ভালো অভিনয় করছেন, কিন্তু ভালোবাসার যত্নের অভাবটা কি আর অভিনয় দিয়ে ঢাকা যায়? যায় না। আর তখনই শুরু হয় অশান্তি, সন্দেহ আর ভাঙন। দেখুন, মানুষ মাত্রই ভুল করে, আবেগ আসতেই পারে, ভালো লাগা তৈরি হতেই পারে, কিন্তু সেই ভালো লাগাকে প্রশ্রয় দিয়ে নিজের সাজানো বাগান নষ্ট করাটা বোকামি ছাড়া আর কিছু নয়। আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যাতে আপনারা এই লক্ষণগুলো দেখে সাবধান হতে পারেন। যদি আপনি নিজে এই পরিস্থিতির মধ্যে থাকেন, তবে এখনই ব্রেক কষুন। ভাবুন, ক্ষণিকের এই মোহ কি আপনার দীর্ঘদিনের বিশ্বাস আর ভালোবাসার চেয়েও দামি? আর যদি আপনি দেখেন আপনার প্রিয় মানুষটি এমন কিছু করছেন, তবে তার সাথে ঝগড়া না করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন কেন এমন হচ্ছে। হয়তো একটু ভালোবাসার মনোযোগ পেলে সব ঠিক হয়ে যাবে। মনে রাখবেন, সম্পর্ক গড়া খুব কঠিন, কিন্তু ভাঙা খুব সহজ। আশা করি আজকের আলোচনাটা আপনাদের অনেক কিছু ভাবতে শিখিয়েছে। কথাগুলো যদি একটুও লজিক্যাল মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, যাতে অন্যরাও সচেতন হতে পারে। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা, এই ধরনের আরও জীবনমুখী এবং সচেতনতামূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, নিজের সংসারের যত্ন নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।